আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগতম এইচআরকে ডিজাইন চ্যানেলে। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কোর্স। চলুন কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক। এখন আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড আমরা যদি আনতে চাই আমাদের কম্পিউটারের মধ্যে, যদি আহ, ঠিক আছে, তখন আমরা দেখতে পাবো কোথায় এটা। আপনি এই জায়গা থেকে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে এই যে এই জায়গায় নিচে একটা অপশন আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। তো এখানে ক্লিক করার পরে সাথে সাথে এটা এই জায়গায় চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা। অথবা আপনি এই জায়গা থেকে সার্চ বারে ক্লিক করতে পারবেন। ঠিক আছে, সার্চ বার থেকে মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, এমআই লেখার পরে কিন্তু এই জায়গায় চলে আসছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো আমরা এখান থেকে এটাকে ওপেন করলাম। সো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা প্রথমে আজকে যে বিষয়ে নিয়ে দেখব সেটা হচ্ছে এই জায়গায় কি করে কিভাবে কাজ করা হয়। তো এই জায়গায় বিভিন্ন অপশন আছে। হ্যাঁ, প্রথমে একটি অপশন আছে হোম। ঠিক আছে, হোম অপশন। এখানে আমরা কি কি করতে পারবো, কিবোর্ডে গিয়ে যদি আমরা লেখালেখি করি, ঠিক আছে, বিভিন্ন লেখালেখি করলাম কিবোর্ডের মধ্যে। তো আমরা এই জায়গায় একটা অপশন আছে, ঠিক আছে, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন ফন্ট। ঠিক আছে, ফন্টের অপশন। তো এটা শর্টকাট কি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ। ঠিক আছে, আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ চাপ দিলে এই অপশনটা চালু হবে। তো আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট নিয়ে লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট দিয়ে লেখার জন্য আমরা একটা ফন্ট নিলাম আপাতত। তো আমরা সাইজ দিলাম, আমরা অ্যাকুরেট সাইজ যেটা আমরা লেখার সময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে 16 অথবা 14। ঠিক আছে, আমরা 14 অথবা 16 দিয়ে অ্যাকুরেট সাইজ আমরা ব্যবহার করে লিখতে পারবো। So, আপাতত আমি 16 দিলাম। ঠিক আছে, এই জায়গায় আরেকটি অপশন আছে গ্রো ফন্ট, কন্ট্রোল প্লাস গ্রেটার দেন। ঠিক আছে, এই জায়গায় যে অপশনগুলো আছে এই বড় এতে ক্লিক করলে আমরা ফন্টের সাইজ গুলা বাড়ছে। ঠিক আছে, এই এতে যখন চাপ দিচ্ছি দেখুন অটোমেটিকলি 22 থেকে 24 হয়ে গেছে। তারপর আবার চাপ দিলে 24 থেকে 26। ঠিক আছে, তো আমি যদি আবার ছোট এটার মধ্যে চাপ দিই তাহলে এই জায়গায় 24 থেকে 22, 20 এভাবে দুই দুই করে কমছে। ঠিক আছে, তো আমরা যে মেন সাইজ 16 এই সাইজ দিলে, তো এখানে ধরেন লিখলাম ASDF JKL ডাবল ডট। ঠিক আছে, ডাবল ডট। তো আমরা এখানে কি কি করতে পারবো, এই লেখাটাকে বোল্ড করার জন্য আমরা এখানে একটি অপশন আছে। বোল্ড মানে বলা হয় যে গাঢ় কালার, হ্যাঁ, গাঢ় ভাবে লেখা। তো আমরা একটা লেখা দেখাই। এটার বোল্ড অপশনের মধ্যে এটার যেই শর্টকাট আছে, শর্টকাট কিটা কি ব্যবহার করা হয়, কন্ট্রোল প্লাস বি। ঠিক আছে, সো কন্ট্রোল প্লাস বি চাপ দিলে দেখুন এই জায়গায় এটা অন হয়ে গেছে। তো অন করার পরে যখন আমি ASDF JKL ডাবল ডট দিলাম তখন এই জায়গায় দেখুন এই লেখাটা আর এই লেখাটা অনেকটুকু এখানে চেঞ্জিং আসছে। যেমন এটা একটু হালকা লেখা, এটা একটু গাঢ় লেখা। ঠিক আছে, আমি যদি এখন এই লেখাটাকে গাঢ় থেকে হালকা বানাতে চাই তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটার মধ্যে চাপ দিলে এই যে এটা হালকা হয়ে গেছে আবার। তো আমরা এতটুকু শিখলাম। তো আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে যে লেখা কিভাবে ইটালিক ভাবে লেখে। ঠিক আছে, তো ইটালিক লেখার জন্য এই জায়গায় একটা অপশন আছে আই, হ্যাঁ, ইটালিক কন্ট্রোল প্লাস আই, কন্ট্রোল আই চাপ দেওয়ার পরে এটা অন হয়ে গেছে। এবার আমরা যদি লিখি ASDF JKL ডাবল ডট দিলাম, দেখুন ইটালিক ভাবে লেখাগুলো আসছে।
তো আমরা ইটালিকের অপশন যদি উঠায় দিই, উঠায় দিলাম, ইটালিক চলে যাওয়ার জন্য ইটালিকের সিলেক্ট করার পরে ইটালিকের অপশন উঠায় দেওয়ার পর এটা ইটালিকটা চলে গেছে। তো দ্বিতীয় আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আন্ডারলাইন। কিভাবে আন্ডারলাইন করি, ঠিক আছে? তো এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ। তো কন্ট্রোল ইউতে চাপ দেওয়ার পরে এটা অন হয়েছে। এখন আমরা যদি লিখি ASDFJKL ডাবল ডট দিলাম, দেখুন এই যে লেখার নিচের সাইডে একটা দাগ আসছে, এটাকে বলা হয় আন্ডারলাইন। লাইনের নিচে যে দাগটা, ঠিক আছে? এখন আন্ডারলাইন চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমাদের এখানে আন্ডারলাইনের পাশে একটা এই যে নিচে তীরের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার মধ্যে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন আছে। আন্ডারলাইন কিরকম হবে, হুম, এরকম আন্ডারলাইন ঘর ঘর ফাঁকা ফাঁকা হইলে এরকম দিতে পারি, ঠিক আছে? আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালারে দিতে পারি আন্ডারলাইন, ঠিক আছে? এটা একটা অপশন। এখন যদি আমি আন্ডারলাইন উঠাই দিই, সিলেক্ট করা অবস্থায় আন্ডারলাইন চলে গেছে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ABC মাঝখান দিয়ে একটা কাটা চিহ্ন দিলাম, হয়ে গেল, ঠিক আছে? তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে আমরা যখন স্কোয়ার লেখার জন্য স্কোয়ার H2O এগুলা লেখার ক্ষেত্রে, ঠিক আছে, একটা কি বলবো এটারে, ছোট লেখা ব্যবহার করি। আমি আপনাকে দেখাই, যে দেখেন, আহ, আমি এই জায়গায় লিখলাম এ, ও সরি, এই জায়গায় আমরা একটা ভুল হয়েছে, এটা উঠা দিই। এ স্কোয়ার, স্কোয়ার লিখতে গেলে এই যে আমি যদি এখন স্কোয়ার দিই, তাহলে টুটা কিন্তু বড় ভাবে আসছে। এখন যদি আমি এটাকে অন কইরা টু দেই, তাহলে দেখেন এ স্কোয়ার এটা সুন্দরভাবে আসছে। তারপর এখানে একটা অপশন আছে, ঠিক আছে, সেন্টেন্স কেস, তারপর লোয়ার কেস, তারপর আপার কেস, ক্যাপিটালাইজ, এইচ ওয়ার্ড, এগুলা কি ব্যবহার করে, এগুলা কি করে, যদি আমি এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটাতে ক্লিক করলাম, সেন্টেন্স কেস দিলাম, ঠিক আছে, কেস দিলাম, লোয়ার কেস দেওয়ার পরে দেখেন এটা সবগুলাই কিন্তু আপনার ছোট হাতের এ আসছে। এই জিনিসটা ব্যবহার হয় আমরা যখন বড় হাতের, ঠিক আছে, সব লেখাগুলো ছোট হাতের লিখলাম, তখন আহ, বড় হাতে কিছু কিছু লেখা দরকার, যেগুলো আপনার সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি এই জায়গায় দেখা যাবে কোন কোন জায়গায় বড় হাতের হবে। এই জায়গায় আমি যখন সেন্টেন্স কেস দিলাম, তখন সেন্টেন্সের যেই শুরুতে যে অক্ষরটা সেটা আপনার বড় হাতে আসবে। আমি যদি লোয়ার কেস দিই, তাহলে এটা ছোট হাতের হয়ে গেছে। আমি যদি আপার কেস দিই, তাহলে সবগুলো বড় হাতের হয়ে গেছে। তারপর যদি ক্যাপিটাল এইচ ওয়ার্ড দিই, তাহলে এই যে দেখেন শুধু ক্যাপিটাল অক্ষরগুলা বড় হাতের, মানে এই যে শুরুর অক্ষরগুলো বড় হাতের আছে। গুগল কেস, ঠিক আছে, শুধু শুরুর যে অক্ষরটা সেটা ছোট হাতের আইসা বাকিগুলা বড় হাতের আসছে। তো এখানে আমি সেন্টেন্স কেস দিলাম, সবগুলা ঠিক করে দিলাম, ঠিক আছে? এখানে আর কি কি করতে পারবো, এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে, নিচে লেখা উঠবে দেখেন, টেক্সট হাইলাইটার, হাইলাইট টুল, ঠিক আছে? এটা হচ্ছে হাইলাইটার, আমরা বিভিন্ন লেখার মধ্যে হাইলাইট ব্যবহার করি। যেমন আমি এই লেখাটা হাইলাইট করা দরকার, হাইলাইটার ব্যবহার করলাম, এটার মধ্যে ক্লিক করার পর এই কালার দিলাম, কালার হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা হাইলাইটার উঠাই দিই। এখানে আরেকটা অপশন আছে লেখার কালার, হ্যাঁ, এটাকে কি বলা হয়, ঠিক আছে, ফন্ট কালার। ফন্ট কালার মানে কি, লেখা যে কালারে আমি লিখতে চাচ্ছি, ঠিক আছে? ফন্ট কালার যদি আমি এখন আপনার নীল দিলাম, তাহলে আমি এখন যদি লিখি সবগুলো নীল কালার আসছে, ঠিক আছে? আমি ফন্ট কালার অটোমেটিক দিয়ে রাখলাম, কালো আসছে।
এখানে আরো কিছু অপশন আছে নিচে। ঠিক আছে, এইগুলা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। আজকের জন্য এতটুকুই। সো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আর আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।